আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ সূরা আল বাকারার 33 থেকে 39 নম্বর আয়াতের বাংলা তর্জমা হবে ইনশাআল্লাহ। আমরা এর পূর্বের ভিডিওতে সূরা আল বাকারার 31 এবং 32 নম্বর আয়াতের বাংলা তর্জমা সহ বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে এবং আজকের ভিডিওতে শুধুমাত্র বাংলা তর্জমা হবে এবং পরবর্তী ভিডিওতে এর বিস্তারিত ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি বললেন, হে আদম, তাদেরকে এসবের নাম বলে দিন। অতঃপর আদম আলাইহিস সালাম তাদেরকে সেসবের নাম বলে দিলেন। আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয়ই আমি আসমান ও জমিনের গায়েব জানি, আরও জানি যা তোমরা ব্যক্ত করো এবং যা তোমরা গোপন করো। আর স্মরণ করুন যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সে অস্বীকার করল ও অহংকার করল, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। আর আমি বললাম, হে আদম, আপনি ও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন এবং সেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করুন, কিন্তু এই গাছটির কাছে যাবেন না, তাহলে আপনারা হবেন জালিমদের অন্তর্ভুক্ত। অতঃপর শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করল। আর আমি বললাম, তোমরা একে অপরের শত্রুরূপে নেমে যাও এবং কিছুদিনের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল জমিনে। তারপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী পেলেন। অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহের মিথ্যা আরোপ করেছে তারাই আগুনের অধিবাসী এবং সেখানে তারা স্থায়ী হবে। সূরা আল বাকারার 33 থেকে 39 নম্বর আয়াতের বাংলা তর্জমা সমাপ্ত হয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর যে ব্যাখ্যা আছে সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।